হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের মিস্ত্রিদের এমন কিছু কাজ দেখাতে চলেছি যেগুলো দেখার পরে তোমরা হাসতে বাধ্য হবে। আর বন্ধুরা, ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটা একটু মিস করো না। তো চলো শুরু করা যাক আজকের এই ফানিয়েস্ট ভিডিওটা। দেখো, এমনিতে তো এমন কিছু কাজ রয়েছে যেগুলো বিদ্যুৎ ছাড়া পায় সম্ভবই না, যেমন কি এটা। তো এদের একটা পাথর কাটার ছিল, কিন্তু বিদ্যুতের লাইন একটু দূরে ছিল, আর এদের কাছে এক্সট্রা তারও ছিল না। তোমরাই দেখে নাও এরা কি বুদ্ধি বের করেছে। মানে বুদ্ধির তো কোনো কমতেই নেই, আর ট্যালেন্টের ভেতরে ভরপুর রয়েছে, তার জন্য তো এত মহান বুদ্ধি বের করেছে। আর এই মহান বুদ্ধির জন্য একটা লাইক তো করেই দিও। রোড বানাতে ইঞ্জিনিয়ারদের খুবই কষ্ট করতে হয় এবং খরচও অনেক করতে হয়, কিন্তু কিছু মহান লোক আছে যারা এসব কাজের মধ্যে একদম পানি ঢেলে দেয়। এরকমই এই মহান লোককে দেখেন, মনে হয় ইঞ্জিনিয়ারের সাথে কোনো লড়াই রয়েছে, সেটারই মনে হয় বদলা নিচ্ছে। তাহলে এরকম কিছু কেউ করে? ঘর বানানোর সময় এমনও কিছু কাজ রয়েছে যেগুলো পায় সাপোর্ট ছাড়া সম্ভবই হয় না। এর মধ্যে একটা কাজ এটাও। তো এখানে এই লোকদের কলামের ভেতরে সিমেন্টের মশলা দেওয়ার ছিল। তো দেখো এরা কি মজার বুদ্ধি বের করেছে। আসলে এই শ্রমিকদের বুদ্ধি আছে বলতে হবে। তো এটার জন্য তো একটা কমেন্ট অবশ্যই করে দিও। বন্ধুরা, ঘরে সিঁড়ি কেন বানানো হয়? উপরে উঠার জন্য, তাই তো? কিন্তু এই ঘর বানানো মিস্ত্রি সিঁড়িকে এমন জায়গায় বানিয়েছে যে বাড়িওয়ালাও এখন মিস্ত্রিকে খুঁজছে, কেননা সে তাকে পুরস্কার দিতে চাচ্ছে, কিন্তু মিস্ত্রিকে তো পাওয়া যাচ্ছে না, জানি না কোথায় পালিয়ে গিয়েছে। তো এমন মহান কাজের জন্য পুরস্কার তো দেওয়াই প্রয়োজন। কিছু এরকম অবস্থায় এখানেও মিস্ত্রি নতুন নতুন ছিল, আর বাড়িওয়ালা বলেছে আমি যে নকশা দিচ্ছি তোকে ঠিক এইভাবে বাড়ি বানাতে হবে। ঠিক মিস্ত্রিও তেমনি ঘর বানিয়ে দিয়েছে। এখানে সিঁড়ির নকশা এমন ছিল, তো সেও সিঁড়ি এরকম বানিয়ে দিয়েছে। তো এবার তোমরাই বলো, এটাতে মিস্ত্রির দোষ নাকি বাড়িওয়ালার? বন্ধুরা, তোমরা তো অনেক দামি ঘর দেখেই থাকতে পারো, কিন্তু আমার বিশ্বাস আছে এই বাঁশের মতো পাতলা ঘর কোথাও দেখোনি। আর বন্ধুরা, আমরা এটাকে বাঁশের মতো না বলে কেই বলতে পারি। আমি এটা ভাবছি এই বাড়িকে কোন ইঞ্জিনিয়ার বানিয়েছে, কিন্তু যেই বানিয়েছে সে তো পেপার দিয়েই সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে, তার জন্যই তো এমন মহান কাজ করেছে। কেননা ছোট মোটো লকডাউনে হওয়া ইঞ্জিনিয়ার তো আর এমন মহান কাজ করতে পারবে না। লকডাউনে অনেক লোক সিভিল ইঞ্জিনিয়ারিং করছিল, তাও সেটা অনলাইন ক্লাস জয়েন করে, তারপরে ইঞ্জিনিয়ারও হয়ে গিয়েছে। কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পরে তারা কিছু এইরকম কাজ করে। আরে ভাই, এরা দেয়াল বানাচ্ছে নাকি শুধু ফর্মালিটি পূরণ করছে? আর হ্যাঁ, এমন দেয়াল শুধু বিনা পেপারে পাস হওয়া ইঞ্জিনিয়ারই বানাতে পারবে। বন্ধুরা, বর্ষার সময় রাস্তার পাশে পানি অনেক জমে যায়, আর সেটা নিষ্কাশনের জন্য জালিদার রাস্তার পাশে নালা বানায়। কিন্তু মিস্ত্রি যদি দামি হয় তাহলে সে কিছু এরকম কাজ করে। এবার এই নালা দেখে বুঝতে পারা যাচ্ছে না এই নালা পানি বের করার জন্য বানানো হয়েছে নাকি শুধু শো করার জন্য বানানো হয়েছে। হতে পারে এটা শো করার জন্য বানানো হয়েছে, কেননা এটা দেখে মনে হচ্ছে না যে এটা পানিও নিষ্কাশন করে। বন্ধুরা, আমার মনে হয় এই মহান মিস্ত্রিগুলোর মহান কাজগুলো আপনাদের একটু হলেও ভালোই লেগেছে। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে কি করছো, একটা লাইক তো করো, যাতে এরকম ভিডিও আরো আনতে পারি। আর বন্ধুরা, তোমাদের মজা দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের কথা বলেছি, সেগুলো প্লিজ সিরিয়াসলি নিও না। আর বন্ধুরা, এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের মজা লেগে থাকে তাহলে প্লিজ সবার সাথে শেয়ার করে দিও।